স্বাধীনতা দিবসের ছুটির আগে যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায় শুরু হতে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। অতিরিক্ত গরম ও আর্দ্রতার কারণে জনস্বাস্থ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। কোন কোন এলাকায় পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হতে পারে, কেন এই তাপপ্রবাহকে এতটা ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে এবং নিরাপদ থাকতে কি করণীয়, বিস্তারিত জানুন প্রতিবেদনে। স্বাধীনতা দিবসের ছুটির ঠিক আগেই ভয়াবহ তাপপ্রবাহের কবলে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল। ন্যাশনাল ওয়েদার সার্ভিস বা NWS সতর্ক করে জানিয়েছে, আগামী এক সপ্তাহ দেশের মধ্য ও পূর্বাঞ্চলের বড় অংশ জুড়ে বিপজ্জনক গরম ও উচ্চ আর্দ্রতা একসঙ্গে আঘাত হানবে। এতে প্রকৃত অনুভূত তাপমাত্রা আরও বেড়ে গিয়ে জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণাঞ্চল গ্রেট প্লেইনস, ওয়াহিও ও মিসিসিপি নদী উপত্যকা, লোয়ার গ্রেট লেকস, মিড আটলান্টিক ও নিউ ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে তাপমাত্রা 90 থেকে 100 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকবে। অনেক স্থানে হিট ইন্ডেক্স 110 থেকে 115 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছতে পারে। নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, ওয়াশিংটন ডিসি, বাল্টিমোর, শিকাগো, ডেট্রয়েট, ইন্ডিয়ানাপোলিস, সেন্ট লুইস, ডালাস ও মেমফিস সহ বড় শহরগুলোতে বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই তাপপ্রবাহ শুধু শিশু, বয়স্ক বা অসুস্থদের জন্য নয়, দীর্ঘ সময় বাইরে অবস্থান করলে সুস্থ মানুষও হিট স্ট্রোক, পানিশূন্যতা এবং অন্যান্য তাপজনিত অসুস্থতায় আক্রান্ত হতে পারেন। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো রাতের তাপমাত্রাও খুব বেশি কমবে না, ফলে শরীর স্বাভাবিকভাবে ঠান্ডা হওয়ার সুযোগ না পেয়ে অসুস্থতার ঝুঁকি আরও বাড়বে। এদিকে পশ্চিমাঞ্চলের উটাহ, কলোরাডো, অ্যারিজোনা সহ কয়েকটি অঙ্গরাজ্যে চরম গরম, শুষ্ক আবহাওয়া ও প্রবল বাতাসের কারণে দাবানলের ঝুঁকিও বেড়েছে। ইতিমধ্যে দ্রুত ছড়িয়ে পড়া এক দাবানলে 3 অগ্নি নির্বাপক কর্মীর মৃত্যু হয়েছে এবং আরও 2 জন আহত হয়েছেন। আবহাওয়া বিভাগ সবাইকে অপ্রয়োজনে বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা, শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে থাকার এবং শিশু, বয়স্ক এবং একা বসবাসকারী প্রতিবেশীদের খোঁজ রাখার আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞদের মতে, আসন্ন ছুটির সময়ে বাইরে উদযাপনের পরিকল্পনা থাকলে আবহাওয়ার সতর্কবার্তা মেনে চলাই হবে সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত।